আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরুতেই দেখিয়ে দিলাম ডিপ ফ্রিজ পরিষ্কার করা। তবে এই ভিডিওটা আমি গতকাল রাতে করে রেখেছিলাম। আর রাতের বেলা কাজ করলে কিন্তু নিজের একটা ছায়া পড়ে, সে কারণে ভিডিও অনেক সময় একটু অন্ধকার দেখা যায়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ফ্রিজের সমস্ত সব কিছু বের করে নিয়েছি। পাশাপাশি দেখিয়ে দিলাম যে কতটা বরফ জমেছে। আর এই এত বরফ জমার কারণে কিন্তু ফ্রিজ অত্যন্ত ওজন হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে। সে কারণে ফ্রিজ কিন্তু পরিষ্কার করে নিতে হচ্ছে আমার। তো যাই হোক, এখানে প্রত্যেকটা ড্রয়ার বের করেছি এবং মাছ বাজার একেবারে করা বন্ধ করে দিয়েছি। সেই সাথে মাংস তো কিনছিই না। মোটামুটিভাবে ফ্রিজ যখন খালি হয়েছে তখনই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করতে এসেছি। কারণ তা না হলে অনেক জিনিসপত্র হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তারপরেও অনেক মাছ মাংস রয়ে গেছে ফ্রিজে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি প্রত্যেকটা ড্রয়ারের যে বরফ সেগুলো আমি পরে পরিষ্কার করব, কেননা ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে। আর সেই সময়ের ভিতরে আমি কিন্তু ওই ড্রয়ারের ভিতরে যে বরফগুলো জমেছে সেগুলো মাছ মাংসের সাথে বেশ কিছুক্ষণ থাকবে, সেই কারণে। তো এখানে দেখতেই পাচ্ছেন আইস বক্সটা যে আমি বের করে নিয়েছি, আইস বক্সের ভিতরে কতটা পরিমাণে বরফ জমেছে এই যে দেখতেই পাচ্ছেন। এই বরফগুলো কিন্তু এখানে পানি দেওয়া হচ্ছিল না, আর বরফ এমন আকারে মানে বরফ পড়েছে যে বলার কোনো ভাষা নেই আমার। আসলে আমার ফ্রিজে এত বরফ কখনোই আমি জমতে দিই না। তবে বেশ অনেক দিন হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ কিন্তু আমি অফ করে নিয়েছি। আর ড্রয়ারগুলো বের করে রাখলে অনেকে ফ্রিজ পরিষ্কার করার সময় অনেক হিমশিম খেয়ে পড়ে, তবে আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে গেলে মোটেও খারাপ লাগে না, আর অত বেশি একটা সময়ও লাগে না। কেননা আমি ফ্রিজ অফ করে রাখি, পাশাপাশি অন্য সব কাজ করতে থাকি। এদিক থেকে ইচ্ছাকৃতভাবে বরফগুলো গলে যখন পড়ে যায় তখনই আমি কিন্তু হাত দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর পাশাপাশি একটা শুকনো কাপড় দিয়ে হালকাভাবে একটু মুছে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে আবার যেখানে যা রাখার সেইভাবেই রেখে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে কমপক্ষে 10 কেজি পরিমাণে বরফ জমে গেছে ফ্রিজের ভিতরে, এতটাই বরফ পড়েছে। এই বরফ পড়াতে কিন্তু একটা সুবিধাও আছে ফ্রিজের জন্য, বা ফ্রিজে মাছ মাংস রাখার জন্য। কেননা অনেক সময় যখন কারেন্ট চলে যায়, আমরা যখন ফ্রিজ তো আর তখন অফ করে রাখি না, আর সেই সময়ের ভিতরে যদি 2-3 ঘন্টা কারেন্ট নাও আসে, এই বরফগুলো কিন্তু মাছের বা মাছ মাংসের প্রতি মানে উপকার হয় আর ভালো থাকে। সে কারণে অনেকটা সময় ফ্রিজে আসলে একটুখানি বরফ থাকাও দরকার আছে আমার মনে হয়। যাই হোক, এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আইস বক্স কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন আইস বক্সটা এখানে রেখে দিলাম। আর প্রত্যেকটা ড্রয়ারও কিন্তু আমি সমস্ত মাছ মাংসগুলো নিচে নামিয়ে তারপরে একদম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়ে এসেছি। তারপরে এক এক করে যেখানে যে মাছ মাংস রাখার কথা সেখানে সুন্দর করে রেখে তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই যে নিচের ড্রয়ারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কমপক্ষে 8 থেকে 10 কেজি মাংসের মতো আছে। আর অন্য অন্য ফ্রিজ ড্রয়ারগুলোতে কিছুটা মাছ, কিছুটা ফ্রোজেন করা মানে জিনিসপত্র যে থাকে সেগুলো আমি বক্সে করে করে রেখে দিয়েছি। আর ফ্রিজ তো মোটামুটি একটু মাছ বাজার করার পরে না করার পরেই পরিষ্কার করেছি, সে কারণে অত বেশি একটা মাছ মাংস নাইও। যাই হোক, এই তো গেল ফ্রিজের বর্ণনা। তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা। সকালবেলা হচ্ছে এখানে বেশ কয়েকটা রুটি তৈরি করা ছিল আগের দিন রাত্রে। চটজলদি করে একটু ভাজি রান্না করলাম, আর পাশাপাশি ফ্রোজেন করা রুটিগুলো আমি পরাটা করে ভেজে নিলাম। আর এখন হলো সেই ভাজি আর ডিম ভাজা দিয়ে সকালবেলার নাস্তাটা করে নেব। তো এখানে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা খাবো। তো ছেলে একটু তাড়াহুড়া করছিল, সে কারণে ওকে দিয়ে দিলাম। আর এই বাজারগুলো এনেছে সকালবেলা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তবে দুপুরবেলা কী রান্না করব না করব ততটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি বা না পারি। রান্না কি করেছি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এই তো বাজারগুলো মোটামুটিভাবে গুছিয়ে আমি কিন্তু বেশ পরিমাণে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। আর সেই কাপড়গুলো
বারান্দাতে ছড়িয়ে দিয়েছি। আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমার দেখা যায়। বারান্দাতে আসলে আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করার জন্য। আমি জানি আমারও যেমন ভালো লাগে আপনাদের দেখতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে একেবারে এই বাসার কাছে। এমন পরিমাণে আজান দেয় যে এমন কেউ নাই যে এই আজান শুনে নামাজ পড়তে না চলে যাবে। যাই হোক, খুব ভালো লাগে আজান শুনতে। তো এখানে তো আপনাদের সাথে দৃশ্য শেয়ার করা হয়ে গেল। তারপরে চলে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন কি রান্না করেছি। বেশি কাজ করলে কিন্তু ওই দিন রান্নাবান্না একটু কমই করা হয়। আর পাশাপাশি শীত যেহেতু চলে এসেছে, একেবারে পানি তো ধরতে ইচ্ছা করে না। তো দুপুরবেলা রান্না করেছিলাম ফুলকপি শিম দিয়ে হলো পুঁটি মাছ, আর সেই সাথে হলো বাঁধাকপি ভাজি, সেটা তো শেয়ার করলাম। আর বিকেলবেলা হালকা একটু চা খেয়ে তারপরে একদম আজকের দিনের জন্য রেস্টে। যাই হোক, রেস্ট নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় আশা করছি। বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।